হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। বন্ধুরা, এসবিআই এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। স্টেট ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 27শে জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা এখানে। ওকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগ, প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হয়েছে। 27 জুন পর্যন্ত আবেদন করা যাবে এখানে। যে সমস্ত ব্যক্তিরা ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য চাকরির সুবর্ণ একটি সুযোগ কিন্তু রয়েছে, আপনারা কিন্তু হাতছাড়া করবেন না, ঠিক আছে। ইতিমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কীভাবে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য প্রার্থীদের কী কী প্রয়োজনীয় যোগ্যতা মানদণ্ডতা পূরণ করতে হবে, কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি পেজটি এখনই ফলো করে নেবেন। ওকে, নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে। তারপরে কি বলা হয়েছে দেখুন, বিবরণ কি রয়েছে। পদের নাম রয়েছে স্টেট ব্যাংক দ্বারা প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্পেশালিস্ট MMG2 পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে কি বলা হয়েছে দেখুন, শূন্য পদের সংখ্যা কত রয়েছে। এখানে সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে 9টি, যার মধ্যে SC ক্যাটাগরি যারা রয়েছেন তাদের জন্য রয়েছে 1টি শূন্যপদ, এবং OBCদের জন্য রয়েছে 2টি শূন্যপদ, URদের জন্য রয়েছে 6টি শূন্যপদ রয়েছে। ওকে, বেতন কত দেওয়া হবে। ওকে, অ্যাকাউন্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীদের স্টেট ব্যাংকের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। ওকে, স্টেট ব্যাংকের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু বেতন ও ভাতা দেওয়া হবে। কারা আবেদন করতে পারবেন, প্রয়োজনীয় যোগ্যতা। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ফিল্ডে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এই বিষয়ে স্টেট ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেতে কিন্তু ভিজিট করে আরও বিস্তারিতভাবে সেখানে দেখতে পারেন। ওকে, বিজ্ঞপ্তিটি আপনারা কোথায় পাবেন, স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা ওখান থেকে খুব ইজিলি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তারপর দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, বয়স সীমা কী রয়েছে। SBI রিক্রুটমেন্টের 2024-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স, সর্বনিম্ন বয়স থাকতে হবে 25 এবং সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে থাকতে হবে। ওকে, এক কথায় 25 থেকে 35 বছরের মধ্যে থাকলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। ওকে, কিভাবে আবেদন করবেন, যে প্রার্থীরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য, প্রার্থীদের ব্যক্তিগত তথ্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটিতে সঠিকভাবে পূরণ করতে হবে। ওকে, প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর সব কিছু যাচাই করে নেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে। এরপর যে সমস্ত প্রার্থীদের আবেদন ফি প্রয়োজন তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে ফিটি জমা করতে হবে। ওকে, অবশ্যই কিন্তু ফিটি প্রদান করতেই হবে। আবেদন ফি কাদের জন্য কত রয়েছে এখানে দেখে নেওয়া যাক। জেনারেল, EWS, OBC প্রার্থীদের জন্য 750 টাকা করে কিন্তু আবেদন মূল্য এখানে প্রদান করতে হবে, ঠিক আছে। এবং বাকিদের যেমন SC বা ST তাদের জন্য কিন্তু কোনো রকম ফি এখানে চাওয়া হয়নি। STদের জন্য যদিও কোনো পদ নেই, SCদের জন্য কিন্তু এখানে ফি প্রদান করতে হবে না। ওকে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক। অবশ্য আমরা আগেই জেনে গিয়েছি আবেদনের শেষ তারিখ রয়েছে 27শে জুন। ওকে, 27শে জুন পর্যন্ত কিন্তু আবেদন চলবে। আপনারা 27শে জুন রাত 12টার আগ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে সেটি একটু দেখে নেওয়া যাক। এখানে আবেদনকারীর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। ওকে, ওই তালিকায় অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের জন্য কল লেটার প্রার্থীদের ইমেলের মাধ্যমে পাঠানো হবে অথবা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। ওকে, সো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।